এই দিন বেলা ১২টা বাজতেই জেলার সব উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলে একসঙ্গে ঘণ্টার ধ্বনি। কি শুনে অবাক হচ্ছেন? ভাবছেন কি কারণে এই ঘণ্টার ধ্বনি? মূলত জেলায় মাথাচাড়া দিয়েছে বাল্যবিবাহের সমস্যা। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, রূপশ্রীর মতো সরকারি প্রকল্প চালু করেছে, সেখানেই বাল্যবিবাহের অভিশাপে শিক্ষা মেয়েদের জীবন থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। এই পরিস্থিতি দূর করতে জেলা প্রশাসন ও পুলিশ, বিচার বিভাগ, শিক্ষা দফতর মিলে এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। জেলার সব স্কুলেই মঞ্চস্থ হয় ছাত্রছাত্রীদের অভিনীত নাটক। বাল্যবিবাহ ও নাবালিকা প্রসূতি বন্ধে সচেতনতা আনতে এই কর্মসূচি নিয়েছেন জেলাশাসক বিধান রায়। করোনা মহামারী চলার সময় থালাবাটি বাজিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। সেই ঢঙে জেলা জুড়ে এই চেষ্টা জেলা প্রশাসনের। তার আগে সোমবার বেলা ১১টায় সারা জেলা জুড়ে একসঙ্গে প্রতিটি স্কুলে আর এটি করার পরে আগামী ২৬ মার্চ ২০২৫ বুধবার প্রত্যেকটি বিদ্যালয়ে আমাদের বেলা ১২টার সময় ৩টি ঘণ্টার ধ্বনি বাজবে। ছাত্রছাত্রীরা শোভাযাত্রা বের করেন, যার মূল উদ্দেশ্য বাল্যবিবাহ রোধে সচেতনতা। কোথাও নাচের মাধ্যমে প্রচার, কোথাও আবার গান গেয়ে পদযাত্রা, কোথাও আবার ছাত্রীরা সেজেছে নববরবধূ, কোথাও হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রচার। কারণ রাজ্যের মধ্যে বাল্যবিবাহ ও নাবালিকা প্রসূতিতে রাজ্যের শীর্ষে স্থানে বীরভূমে। প্রসঙ্গত, গত বছর এপ্রিল থেকে চলতি বছর পর্যন্ত তথ্য পরিসংখ্যান চমকিয়ে দিয়েছে জেলা প্রশাসনকে। বলছি, সারা জেলায় একই সময়ে, একই দিনে, একই সময়ে আমাদের প্রত্যেকটা আপার প্রাইমারি স্কুল, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, এই সবগুলিতেই কিন্তু আমাদের একটা বিশেষ পেরেন্টস মিটিং ডাকা হচ্ছে। সেখানে মাননীয় অভিভাবক অভিভাবিকারা থাকবেন, শিক্ষক শিক্ষিকারা থাকবেন। এই সময়টি হচ্ছে 11:30। এই 11:30টার সময় আমাদের বাল্য বিবাহ রোধে আমাদের কর্মসূচি কি সেটি নিয়ে আলোচনা হবে প্রত্যেকটি বিদ্যালয়ে। এরা সবাই অংশগ্রহণ করবে। জানা গেছে, মূলত রামপুরহাট মহকুমায় ৫,৩৯৮টি বাল্যবিবাহ বন্ধ করা যায়নি। তবুও প্রশাসনের তৎপরতায় ৪৩টি বন্ধ করা গিয়েছে। অন্যদিকে সিউড়ি মহকুমায় ৩,২১৮টি বিয়ে বন্ধ করা যায়নি, ৪৪টি বন্ধ করা গিয়েছে। বোলপুর মহকুমায় ১,৮৬০টি বিয়ে বন্ধ করা যায়নি, তবুও ১৪০টি বন্ধ করা গিয়েছে। আর সেই কারণেই এই প্রচেষ্টা জেলা প্রশাসনের। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 8 বাংলা।